দুইটা বাচ্চা কবুতরের বাচ্চার মন্দ কান্দে। জাফর বিন আবি তালেবের বিবির চোখের থেকে পানি গড়াইয়া পড়তেছে। ডাক দিয়া বলে, মালিক, দিনের নবী এত কষ্ট করেছে দিনের জন্য, আমার স্বামীটাকেও দিনের জন্য দিয়া দিলাম। আল্লাহ, তোমার যেইটা ভালো মনে হয় ওইটা তুমি ফায়সালা করিয়া দিও। জাফর বিন আবি তালেব ঘর থেকে রওনা করে হাঁটতে আরম্ভ করেছে। দুইটা সন্তান বাবা বাবা বলে পাগল, পিছনে গড়াগড়ি করিয়া কান্দে। জাফর একবারও তাকায়া দেখে নাই পিছনে কে কান্দতেছে। এর সিরাজগঞ্জের মুসলমান, এইটা কেমনে সম্ভব হইছে জানো? রবের প্রতি ভালোবাসা আর ভয়, নবীর প্রতি প্রেম আর ভালোবাসার কারণে হইছে। জাফর বিন আবি তালেব নবীর কাছে হাজির। তৃতীয় নম্বরে রাসূল ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রওয়াহা। এই সাহাবী কয়, ডাক দিয়া বলে, পয়গম্বর লাব্বাইক। বলে, যাও যাও, তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে হাজির হয়ে যাও। এ কলিজার টুকরা যুবক ভাই, নতুন বিবাহ করেছো, ঘরের ভিতরে বিবি আছে, বিবি নিষেধ করেছে অমুক জায়গায় যাও না। আজকে আমি একটু ঘুরতে যাব। বিবির কথা শুনিয়া আলেমদের মজলিসে গেল না, বিবির কথা শুনিয়া এদিক সেদিকে ঘুরতে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনার ব্যাপারে কথা আসছে, সবে মাত্র বিবাহ করেছে, বউটাকে ঘরের ভিতরে রাখছে। সাথে সাথে যখন এলান হয়ে গেছে, বিবির সঙ্গে ভালো করে কথা বলতে পারে না, নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী তার নামটা 3 নম্বরে ঘোষণা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের কিনারায় যখন আসছে, দেখি ঘরের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ। আর ভালো করে কান লাগায় দেখে বিবি কোরআনের তেলাওয়াত করে। এর পর্দার আড়ালের মা, ওই নারীও তো তোমার মতো নারী, ঘরের ভিতরে বসিয়া স্বামীর জন্য অপেক্ষা করে, আর কোরআনের তেলাওয়াত করতেছে, আর চোখের দিকে পানি ফেলায়া কান্দে। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, তুমি কি এমন করে পারো না ধৈর্য ধরিয়া কোরআনটাকে তেলাওয়াত করবা? আজকে ইন্টারনেট দুনিয়া ধ্বংস করিয়া দিছে। এমন কোন মানুষ নাই যার হাতে মোবাইল নাই। ঘরের ভিতরে শয়তানের বাক্স টিভি, হাতের ভিতরে স্ক্রিন টাচ মোবাইল। আজকে জীবন যৌবন সব শেষ হয়ে গেল। আজকে মা বোনেরাও ঘরের ভিতরে কোরআন পড়তে চায় না। আগেকার দিনে সকাল সন্ধ্যা ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত শোনা যাইত। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিনারায় দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাথে সাথে কোরআন পড়া বন্ধ করিয়া জবাব দেয়, বলে, মান আনতাকে? সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, বিবি আমার, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। দরজা খুলিয়া বিবি দাঁড়ায় রইছে। আল্লাহর বান্দা যুবক ঘরের ভিতরে প্রবেশ করে না, দরজার ওই পাশে দাঁড়ায়। ডাক দিয়া বলে, বিবি আমার বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, একটু ঘরের ভিতরে 2টা মিনিটের জন্য ঢুকিয়া যা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবি না, ঢুকতে পারবো না, একটু এখান থেকে বিদায় দাও, যদি ধৈর্য ধারণ করিয়া থাকতে পারো, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমারে আল্লাহ মিলন ঘটায়া দিবে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আরবের ভিতরে আমি একজন সুন্দরী রূপসী, আমারেও তো আপনি ভালো করে দেখেন নাই, আমিও আপনারে ভালো করে দেখি নাই, 1টা মিনিটের জন্য ঘরের ভিতরে ঢুকিয়া যান। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্দে আর বলে, বিবি, যদি ঘরের ভিতরে ঢুকিয়া রবের কথা
আমার হাবিবের কথার যদি অবাধ্য হয়ে যায়, বিবি ডাক দিয়া বলে খোদার কসম আজকে এই মুহূর্তে আপনার সঙ্গে কোনো প্রেম নিবেদন করব না। আব্দুল্লাহ ইবনে রাওহা বলে তাহলে কেন আমারে ঘরের ভিতরে বারবার ডাকো? বিবি ডাক দিয়া বলে একটু দেখতে চাই যাতে হাসরের ময়দানে আপনারে তালাশ করিয়া খুঁজে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওহা বলে বিবি আমার, আমি যেই দিনের জন্য, ইসলামের জন্য, নবীর আদেশ পালন করার জন্য রবের কাছে ঝাঁপায়া যাচ্ছি, রব যদি কবুল করিয়া দেয় তাহলে এই জিহাদের মাধ্যমে আমি শহীদ হয়ে যাব। আসরের ময়দানে আমাকে তোমার তালাশ করা লাগবে না, তোমার সঙ্গে আমার রব মিলন ঘটায়া জান্নাতে দিয়া দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরত আলী বলেন আমার নবী আমাকে পাঠিয়েছেন, আমি এখানে কিছুই করতে আসি নাই, আমি শুধু রাসূলের আদেশ মানার জন্য এসেছি। কি হবে না হবে মাওলাই ভালো জানে, ঠিক না বেঠিক? জোরে বলেন। ও মুরাক্কাব তুমি কি আমারে চেনো? আমাকে আল্লাহ উপাধি দিয়েছে আসাদুল্লাহিল গালিব। এই দুনিয়ায় কাফেরদের জন্য আমাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন। হে মুরাক্কাব এখনই ইসলাম আর কাফেরের ভিতরে পরীক্ষা হয়ে যাবে। মুরাক্কাব ডাক দিয়ে বলে আলী তাহলে সর্বপ্রথম তুমি আঘাত করো, আমি প্রতিহত করব। হযরত আলী ডাক দিয়া বলে না না, ইসলাম কোনদিন আগে আঘাত করে না, ইসলাম তাওহীদের বাণী শোনায়। যদি তাওহীদের বাণী গ্রহণ না করো, তোমার পক্ষ থেকে যদি আমার কাছে আঘাত আসে, আমি ইসলামী দলের মানুষ, আমি আঘাতের প্রতি উত্তর দিয়া দিব। মুরাক্কাব ডাক দিয়া বলে আলী তাহলে কি বাস্তবেই আমার সঙ্গে যুদ্ধ করবা? হযরত আলী বলে তোমার সঙ্গে তো এমনি আসি নাই, যুদ্ধ করার জন্যই তো এসেছি, কামুজ দুর্গকে বিজয় করার জন্য। মুরাক্কাব যখন হযরত আলীকে সামনে থেকে আঘাত করলেন, হযরত আলী সেইটা ফিরায়া দিলেন। ডান পাশ থেকে আঘাত করলেন, হযরত আলী ফিরায়া দিলেন। বাম পাশ থেকে আঘাত করলেন, হযরত আলী ঠেকায়া দিছে। পিছন থেকে নিচ দিয়ে যেদিক দিয়ে আঘাত করলেন, হযরত আলী সব প্রতিহত করে দিলেন। কিছু সময় পর হযরত আলী ডাক দিয়া বলে মুরাক্কাব এবার রেডি হয়ে যাও, এত সময় তুমি আঘাত করেছো, আমি শিখেছি এখন আমি আঘাত করব। তুমি দুনিয়ার জিন্দেগিতে যদি পারো তাহলে আমার আঘাতটা ঠেকায় দেখো। মুরাক্কাব রেডি হয়ে গেছে। হযরত আলী জবান দিয়ে ডাকছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার বলে যখন তরবারি চালাইছে, হাদিসের কিতাবে আসছে, তাফসীরে আসছে, ইতিহাসের কিতাবে সাক্ষী হয়ে আছে, হযরত আলীর জুলফিকার, হযরত আলী যখন আল্লাহু আকবার বলে মেরেছে, মুরাক্কাবের ঢাল দুখণ্ডিত হয়ে গেছে, লোহার বর্ম মাথা থেকে পা পর্যন্ত কাটিয়া যায়। হযরত আলীর আঘাতে মুরাক্কাবের দেহ দুই দিকে পড়ে গেছে। হযরত আলীর মুঠা পর্যন্ত জমিনে তরবারি গেড়ে গেছে। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সব কাফেরের অন্তরে ভয় ঢুকে গেল, আমাদের যুদ্ধ শেষ, আজকে কে আসছে? বলে আলী। সব কাফেররা পালায়া দৌড়ায়, বিক্রমে যুদ্ধ শুরু করেছে। এক পর্যায়ে হযরত আলীর হাতের ঢাল ভাঙিয়ে গেছে। কামুজ যুদ্ধের লোহার কপাট বাম হাত দিয়া টান দিয়ে ছুড়ছে, ছিঁড়ার পরে ওইটাকে ঢাল বানায়া বীর বিক্রমে যুদ্ধ করে ইসলামের পতাকা উত্তীর্ণ করে নবীর সামনে হাজির হয়ে গেল। পরের দিন সকাল বেলায় তাফসীরের কিতাবে আসছে, হযরত আলী যখন বিজয় ছিনে আনলেন, ওই তালদা কবাট
কপাটটা বাম হাত দিয়ে এইভাবে ছুঁড়ে মেরে ফেলে দিয়েছিল। ঐতিহাসিকগণ লেখেন প্রায় 1 কিলো মাইল দূরে গিয়া গেটটা পড়ে গিয়েছিল। সকাল বেলায় নবী বলে, আলী শুনলাম হাতের ঢাল ভাঙিয়া গেছে, কি দিয়া যুদ্ধ করছো? আল্লাহর বান্দা হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গামুস যুদ্ধের ওই কপাটটা বড় লোহার কপাট, যুদ্ধের জন্য হাতিয়ার বানিয়েছিলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আলী একটু ওই কপাটটাকে আমার সামনে একটু নিয়ে আসো তো দেখি। হযরত আলী যায় মনে করছে আজকেও বাম হাত দিয়ে টানলে আসবে। বাম হাত লাগায় যখন টান দেয় লোহার কপাট নড়ে না, 2 হাত দিয়ে যখন টান দেয় তাও লোহার কপাট নড়াইতে পারে না। হযরত আলীর চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী মুস্কি হাসিয়া বলে, রে আলী, যতকালকে যুদ্ধ করেছো তোমার ভিতরে তুমি ছিল না, আমার রবের কুদরতি পাওয়ার দিয়ে তোমারে শক্তি দিয়েছিল, ঠিক না ঠিক? জোরে বলে। আরে নবীর আশিক উম্মত হযরত নবী ডাক দিয়া বলে, আলী লজ্জার কোনো কারণ নাই। ইসলামের জন্য দ্বীনের জন্য যা করেছো ইখলাসের সাথে রব তোমার ভিতরে পাওয়ার আর শক্তি দেওয়ার কারণে অত বড় ভারী লোহার কপাট তুমি বাম হাত দিয়ে ঘুরাইছো। আজকে তুমি পারবা না। এই থেকে হাদিস দ্বারা বোঝা যায় দুনিয়ায় যারা আছো, যারা যুবক আছো, বৃদ্ধ আছো, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা আছো, রবের দিন শব্দ করিয়া ধরো, নবীর সাচ্চা আশিক হও, নবীর রেখে যাওয়া মিশনগুলা বাস্তবায়ন করিয়া যাও। নবী যেই পথে চলতে বলেছে তুমি সেই পথে চলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন করিয়া দুনিয়ায় তোমারে আমারেও সাহায্যের হাত বাড়াবে, ঠিক না ঠিক? জোরে বলেন। দয়ার নবী মায়ার নবী মজলিসে ডাক দিয়া বললেন, মুতার প্রান্তরে লড়াই হবে, আমি 3 জন সেনাপতি নিযুক্ত করব। 3 জন যুবকের নাম বলছে। 1 নম্বরে ডাক দিয়া বললেন, যায়েদ বিন হারেসা, কোথায় তুমি দাঁড়াও। সাথে সাথে তিনি দাঁড়ায়া গেলেন। লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, যায়েদ তুমি তো আমার পালক পুত্র, আমার সন্তান, তোমার মা আয়েশা ঘরের ভিতরে হুজরায় আছে, যাও মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রেডি হও। যায়েদ বিন হারেসা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, যেদিন থেকে আপনার সোহবতে এসেছি দুনিয়ায় জন্মদাতা মা বাবার কথা ভুলিয়ে গেছি। যদিও বাবা আমাকে নেওয়ার জন্য বারবার এসেছে, আমি যাই নাই। ও পয়গম্বর আব্বা জান, আপনি আদেশ করেছেন, আমার মা আয়েশা ঘরের ভিতরে থেকে শুনেছে, আমার ইজাজত হয়ে গেছে, লাগবে না। তিনি সঙ্গে সঙ্গে মসজিদে বসে গেলেন। আল্লাহর নবী 3 নম্বরে ডাক দিয়া বলেন, জাফর বিন আবি তালিব, কোথায় তুমি দাঁড়ায় যাও। আল্লাহর নবীর সাহাবী জাফর বিন আবি তালিব দাঁড়াইছে। দাঁড়ায়া বলে, পয়গম্বর কি করা লাগবে আমারে আদেশ দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, তোমারে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করলাম, যাও বাড়ি যায় সন্তান বিবিদের কাছ থেকে বিদায় নাও। এরে বাবা, একটু চিন্তা করিয়া ব্রেনটার ভিতরে ঢুকাও, কেমন করিয়া তারা পারছে। আর আজকে দিনের জন্য 1 মিনিট সময় ব্যয় করতে চাও না, ইসলামের জন্য সময় তোমার হয় না। চা স্টলে বসে টিভি দেখার, বিড়ি খাওয়া হয়, আড্ডা দেওয়ার জন্য বন্ধু বান্ধবের কাছে সময় হয়, মেলায় যায় তোমার সময় নষ্ট করার মতো সময় হয়। দ্বীনের জন্য, কোরআনের জন্য মাদারেসে মাহফিলের ভিতরে সময় হয় না। জাফর বিন আবি তালিব বাড়ির দিকে রওনা হয়। ঘরের ভিতরে সালাম দিয়া ঢুকছে, দেখে বিবি চুলার উপরে রুটি সেকতেছে, গোশত ভুনা হয়ে গেছে। 2টা ছোট্ট ছোট্ট মাসুম সন্তান বাবা বাবা বলিয়া সামনে হাজির হয়ে গেছে। 2টা সন্তানকে বুকে জড়ায়া কোলে নিয়ে আদর করে, আর বিবিকে বলে, বিবি আমার
পর আমার বিদায় দাও। বিশ্বনবী যুদ্ধের ময়দানে সেনাপতি বানাইছে। এরপর দারারালের মা জাফর বিন আবি তালেবের বিবি তার স্বামীকে যে ভালোবাসে নাই বিষয়টা এমন নয়, ভালোবাসার জায়গায় রাখছে। আল্লাহ আর নবীর কথা, দ্বীনের কথাকে প্রাধান্য দিয়েছে। জাফর বিন আবি তালেবের বিবি হাত উঠায় দোয়া করে, মালিক ইসলামের জন্য স্বামীটারে কুরবানি করে দিলাম, গাজী বানায় আবার আমাদের কাছে ফিরায় দিও। জাফর বিন আবি তালেব খাপ থেকে তরবারি বাহির করিয়া উল্টা পিঠ দিয়া আস্তে করে আঘাত করে বলে, বিবি আমার উল্টা দোয়া করিও না, আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরেও একজন আছে, আমার বিশ্বাস এই যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব। এর বিবি ধৈর্য ধারণ করিয়া সন্তানদেরকে লালন পালন করবা, এদেরকেও দিনের জন্য দুনিয়ায় প্রতিষ্ঠিত করবা। বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। দুইটা বাচ্চা, কবুতরের বাচ্চার মন্দ কান্দে। জাফর বিন আবি তালেবের বিবির চোখের দিকে পানি গড়াইয়া পড়তেছে। ডাক দিয়া বলে, মালিক দিনের নবী এত কষ্ট করেছে দিনের জন্য, আমার স্বামীটাকেও দিনের জন্য দিয়া দিলাম। আল্লাহ তোমার যেইটা ভালো মনে হয় ওইটা তুমি ফায়সালা করিয়া দিও। জাফর বিন আবি তালেব ঘর থেকে রওনা করে হাঁটতে আরম্ভ করেছে। দুইটা সন্তান বাবা বাবা বলে পাগল, পিছনে গড়াগড়ি করিয়া কান্দে। জাফর একবারও তাকায়া দেখে নাই পিছনে কে কান্দতেছে। এরে সিরাজগঞ্জের মুসলমান, এইটা কেমনে সম্ভব হইছে জানো? রবের প্রতি ভালোবাসা আর ভয়, নবীর প্রতি প্রেম আর ভালোবাসার কারণে হইছে। জাফর বিন আবি তালেব নবীর কাছে হাজির। তৃতীয় নম্বরে রাসূল ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই সাহাবী কয়, ডাক দিয়া বলে, পয়গম্বর লাব্বাইক। বলে, যাও যাও, তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে হাজির হয়ে যাও। এ কলিজার টুকরা যুবক ভাই, নতুন বিবাহ করেছো, ঘরের ভিতরে বিবি আছে, বিবি নিষেধ করেছে অমুক জায়গায় যাও না, আজকে আমি একটু ঘুরতে যাব। বিবির কথা শুনিয়া আলেমদের মজলিসে গেল না, বিবির কথা শুনিয়া এদিক সেদিকে ঘুরতে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনার ব্যাপারে কথা আসছে, সবে মাত্র বিবাহ করেছে, বউটাকে ঘরের ভিতরে রাখছে। সাথে সাথে যখন এলান হয়ে গেছে, বিবির সঙ্গে ভালো করে কথা বলতে পারে না, নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী তার নামটা 3 নম্বরে ঘোষণা দিয়েছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের কিনারায় যখন আসছে, দেখে ঘরের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ। আর ভালো করে কান লাগায় দেখে বিবি কোরআনের তেলাওয়াত করে। এর পর্দার আড়ালের মা, ওই নারীও তো তোমার মতো নারী, ঘরের ভিতরে বসিয়া স্বামীর জন্য অপেক্ষা করে, আর কোরআনের তেলাওয়াত করতেছে, আর চোখের দিকে পানি ফেলায়া কান্দে। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, তুমি কি এমন করে পারো না ধৈর্য ধরিয়া কোরআনটাকে তেলাওয়াত করবা? আজকে ইন্টারনেট দুনিয়া ধ্বংস করিয়া দিছে। এমন কোন মানুষ নাই যার হাতে মোবাইল নাই। ঘরের ভিতরে শয়তানের বাক্স টিভি, হাতের ভিতরে স্ক্রিন টাচ মোবাইল। আজকে জীবন যৌবন সব শেষ হয়ে গেল। আজকে মা বোনেরাও ঘরের ভিতরে কোরআন পড়তে চায় না। আগেকার দিনে সকাল সন্ধ্যা ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত শোনা যাইতো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিনারায় দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সাথে সাথে কোরআন পড়া বন্ধ করিয়া জবাব দেয়,
দেয়, বলে মান আনতাকে, সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে বিবি আমার, আমি তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। দরজা খুলিয়া বিবি দাঁড়ায় রইছি। আল্লাহর বান্দা যুবক ঘরের ভিতরে প্রবেশ করে না, দরজার ওই পাশে দাঁড়ায়, ডাক দিয়া বলে বিবি আমার বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার, একটু ঘরের ভিতরে 2টা মিনিটের জন্য ঢুকিয়ে যা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে বিবি না, ঢুকতে পারবো না, একটু এখান থেকে বিদায় দাও, যদি ধৈর্য ধারণ করিয়া থাকতে পারো, হাসরের ময়দানে তোমার সঙ্গে আমারে আল্লাহ মিলন ঘটায়া দিবে। বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার, আরবের ভিতরে আমি একজন সুন্দরী রূপসী, আমারেও তো আপনি ভালো করে দেখেন নাই, আমিও আপনারে ভালো করে দেখি নাই, 1টা মিনিটের জন্য ঘরের ভিতরে ঢুকিয়া যান। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কান্দে আর বলে বিবি, যদি ঘরের ভিতরে ঢুকিয়া রবের কথার যদি অবাধ্য হয়, আমার হাবিবের কথার যদি অবাধ্য হয়ে যায়, বিবি ডাক দিয়া বলে খোদার কসম, আজকে এই মুহূর্তে আপনার সঙ্গে কোনো প্রেম নিবেদন করব না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে তাহলে কেন আমারে ঘরের ভিতরে বারবার ডাকো? বিবি ডাক দিয়া বলে একটু দেখতে চাই, যাতে হাসরের ময়দানে আপনারে তালাশ করিয়া খুঁজে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে বিবি আমার, আমি যেই দিনের জন্য, ইসলামের জন্য, নবীর আদেশ পালন করার জন্য রবের কাছে ঝাঁপায়া যাচ্ছি, রব যদি কবুল করিয়া দেয় তাহলে এই জিহাদের মাধ্যমে আমি শহীদ হয়ে যাব। আসরের ময়দানে আমাকে তোমার তালাশ করা লাগবে না, তোমার সঙ্গে আমার রব মিলন ঘটায়া জান্নাতে দিয়া দিবে। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বিবি সাথে সাথে আর কথা বলে নাই, দৌড়ায়া পাঠায়া দিছে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর সামনে হাজির হয়ে 3 জনই শহীদ হয়ে গেলেন। জাফরের মৃত্যু বড় মর্মান্তিক হয়। হযরত আবী উবাইদা ডাক দিয়া বলি, এরে বাবা, লম্বা কথা শুধু এতটুকুই ব্রদ হাসিলের জন্য জানায়া দিলাম। আজকে যুবক ভাই, তুমি এমন করে দিনের জন্য, ইসলামের জন্য সময়টা দাও। এরে বৃদ্ধ বাবা, বয়স হয়ে গেছে, তুমি শ্রম দিতে পারবা না, সন্তানদের মাথায় হাত দিয়া উদ্বুদ্ধ করিয়া দাও। এরে সন্তান যাও যাও, ইসলামের জন্য যা করবা আমরা তোমার সঙ্গে আছি, এমনটা সাহস জুগায়া দিয়া যদি সমাজে থাকতে পারো, ওই যুবকরা ইসলামের কাজ করে যেই সওয়াব কামাই করবে, তুমি মুরব্বী, তুমি মা, তুমি চাচি, এই সহযোগিতায় উদ্বুদ্ধ দেওয়ার কারণে রব একই রকম নাকি তোমাদের আমল নামাই দিয়া দিবে। এর নবীর আশিক উম্মতের দল, ওই রবের ভয় এমন করে অন্তরে ঢুকায় নাও, ওই রবের মুহাব্বত অন্তরে নাও, আর নবীর তরিকা মানিয়ে জিন্দেগি বছর করিয়া যাও। আজকে কত কলিজার টুকরা যুবক ভাই, দুনিয়ায় মনটাকে বুঝাইতে পারি না, কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা গেল রে ভাই। তুমিও বাঁচবা তার কোনো গ্যারান্টি কিন্তু সমাজে নেই। এর পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা আমার, তোমাদেরকে কিছু বলিয়া বিদায় নেই রে মা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নারীদেরকে ঘোষণা দিয়ে বলেছেন, কয়েক পদের আমল করিয়া জান্নাত কামাই করবা। 1 নম্বরে শিরক মুক্ত ইবাদত দুনিয়ায় নারীরা করবা। এরে মা কেন বলেছে জানো? তোমাদের দিলটা বড় নরম কোমল হৃদয়। কত রকমের ভণ্ড আছে, কত রকমের ঈমান ধ্বংসকারী দুনিয়ায় পীর নামক নাফরমান আছে। যেই জায়গায় নারীরা আজকে পর্দা নাই, পুশিদা নাই,
নাই, হালাল হারামের তমিজ নাই, তোমাদেরকে পাগল বানাইছে। এই সব শিরক থেকে নিজেকে হেফাজত করা লাগবে। আল্লাহর নবী বলেন শিরক মুক্ত ইবাদত করবা। দ্বিতীয় নাম্বার, আল্লাহর ইবাদতের পর স্বামীর খেদমত করবা, স্বামীকে খুশি করিয়া জান্নাত কামাই করবা। তৃতীয় নাম্বার, পর্দা করবা। পর্দার বিধান পুরুষদেরকেও যেমন দিয়েছে, নারীদেরকেও রব পর্দার বিধান দিয়েছেন। আল্লাহর নবী বলেন এরপরে স্বামীর মালের হেফাজত করবা, এরপরে সন্তান সন্ততিদেরকে দিনদার বানাইবা। রাসূল বলেন শেষে গিয়া দুনিয়ার জিন্দেগিতে জবান আর লজ্জা স্থানকে হেফাজত করবা। এই কয়েক পদের আমল করে কোন নারী যদি মুত্তাকি হয়ে বিদায় নেয়, হাসরের ময়দানে দয়ার নবী মায়ার নবী ওয়াদা করেছেন ওই নারীদেরকে বেছে বেছে জান্নাতে সুপারিশ করিয়া পাঠায়া দিবেন। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আল্লাহর গোলাম, সর্বোপরি রবের ভয় অন্তরে নাও। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নফসের খায়েশাতের বিরুদ্ধে জীবনটা পরিচালিত করিয়া নাও। এরপরেও শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা নৈরাশ হয়ে যাস না, এ বান্দি আমি রাউলার রহমতের ভান্ডারে অভাব নাই। আল্লাহ ঘোষণা দিয়া বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। মহা অন্যায় হয়ে যাওয়ার পর যারা তওবা করে ঈমানের উপরে অবিচল অটল থাকবে, আল্লাহ বলে তোর জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমলনামায় যত তোমার গুনাহ আছে সব গুনাহগুলো মুছিয়া দিয়া আমি আল্লাহ নেকির দ্বারা ভরপুর করিয়া দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ইমামুল মুরসালিন আল আখিরিন বাহার সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, শুধু জাওদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার জমিন।